আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মাছ চচ্চড়ি। এটা খুবই মজার একটা খাবার, যদি নাকি হাতে মাখানো হয় সেটা খুবই বেশি ভালো লাগে। তো এখানে আমি পুঁটি মাছ নিয়েছি, আপনারা যে কোনো ছোটো মাছ নিতে পারেন। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে যে বাটিটা দেখালাম ওই বাটিতে করে আমি এক বাটি মাছ এখানে নিয়েছি। আর মাছগুলো সাইজটাও দেখিয়ে দিচ্ছে। এই যে আপনারা যে কোনো মাছ নিতে পারেন, কোনো সমস্যা নয়, শুধু রান্নার প্রসেসটা দেখালে হলো। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো মাছটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচ দিয়ে করতে পারেন, শুকনো মরিচ দিয়ে করতে পারেন। তো যে বাটিতে করে আমি মাছটা মেপে নিয়েছি ঠিক সেই বাটির এক বাটি আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে যে পরিমাণ মাছ দিবেন সেই পরিমাণ পেঁয়াজ কুচিটা দিবেন। প্রত্যেকটা টিপস ফলো করবেন, আপনাদের রান্নার খুবই ভালো হবে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম একটা মশলা, এখানে জিরা আর সরিষা প্লাস একটু একটা রসুনের হাফ রসুন এখানে দেওয়া আছে, দিয়ে আমি পাটায় পিষে নিয়েছি। নিয়ে একটুও ফেলে দিব না, সম্পূর্ণটাই এখানে সুন্দরভাবে নামিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো সবগুলো প্রসেস একই সাথে দিয়ে দেবো। আর এটা যেহেতু হাতে মেখে নিব, তো রান্নাটা এতটাই স্বাদ হবে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া। তো আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দেওয়ার পরে আমি সুন্দর করে এটা মাখিয়ে নিব। আর পেঁয়াজটা আমি কিভাবে কেটেছি আপনাদের একটু দেখিয়ে দিই। আবারও বলছি, যে পরিমাণ পেঁয়াজ দিবেন সেই পরিমাণ মাছ দিবেন, যে কোনো একটা বাটিতে মেপে নেবেন, দেখবেন আপনাদের ঠিকঠাক পরিমাণটা ঠিক থাকবে। তো দেওয়ার পরে আমি এভাবে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে মাখাতে পারবেন আপনার রান্নাটা তত সুন্দর হবে। তো এভাবে আমি কিছু টাইম সুন্দর করে মাখিয়েছিলাম, যাতে সমস্ত মশলাগুলো মাছ প্লাস পেঁয়াজ সব কিছুর ভিতরে সুন্দরভাবে চলে যায়। তো এ পর্যায়ে আমার এখন মাখানো হয়ে গেছে। আর এখানে যে বাটিতে আমি মেপে নিয়েছিলাম মাছ প্লাস পেঁয়াজ, সেই বাটিতেই ঠিক এক বাটি পানি এখানে আমি দিয়ে দিলাম। এক বাটি পানি, এক বাটি পেঁয়াজ আর এক বাটি মাছ এখানে আমি দিয়েছিলাম। আপনারা এভাবে পরিমাণ করে দেখবেন আপনাদের রান্নাটা খুবই সহজ হবে, প্লাস আপনাদের রান্নার স্বাদটা এতটাই মজার হবে, বাসায় সবাই প্রশংসা করবে। তো পানিটা দেওয়ার পরে আমি এখন এটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত বলক আসছে। তো চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে, হাই টু লোয়ের মাঝামাঝিতে রাখবেন। তাহলে রান্নাটা একটু অল্প জালে রান্না হলে কি হয়, রান্নাটার স্বাদ বেশি হয়, আস্তে আস্তে হয়, তখন খেতে খুবই মজার হয়। যখন বলক চলে এসছে আমি এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে করে তলানিতে লেগে না যায়, প্লাস উপরের যে তেলগুলো ভেসে আছে সবগুলো যেন মাছ প্লাস সমস্ত সব কিছুর ভিতরে মিশে যায়। এখন আমি লবণটা একটু টেস্ট করে দেখছি, আমার লবণটা ঠিক আছে। আপনাদের যদি কম হয় আপনারা অবশ্যই একটু দিয়ে নেবেন। তো এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ঝোলটা অনেকটা কমে এসছে। আপনারা যদি এ পর্যায়ে একটু ঝোল রেখেও খান সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি যখন লবণটা টেস্ট করেছিলাম তখনই বুঝেছিলাম যে রান্নাটা খুবই মজার হয়েছে। তো আপনারা এইভাবে এত সহজে রান্নাটা করা যায় আর এতটা মজার হয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এভাবে রান্না করতে করতে একসময় আমি এভাবে ঢাকনা দিয়ে খুলে রেখেছিলাম। আপনারা চাইলে ঢেকেও রান্না করতে পারেন, কোনো সমস্যা না। আর আমি পানিটা আর ঝোলটা আরও কিছুক্ষণ কমিয়ে রাখবো। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এ পর্যায়ে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এরকম মাখো মাখো ঝোল রেখেছি, আপনারা চাইলে একেবারেই শুকিয়ে ফেলতে পারেন। এরকম মাখো মাখো ঝোল রাখলেও খুবই খেতে ভালো লাগবে। যদি চান যে আরও একটু একেবারে নিচে একটু পোড়া পোড়া করবো, সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে। তো এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে যখন ঠান্ডা হবে এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না, এর থেকে আরও একটু কমিয়ে যাবে, এই জন্য আমি এই পর্যন্তই রেখে দিয়েছি। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন ঝোলটা কিন্তু এখন অল্প অল্প আছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে আরও কমে যাবে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।